একটা পেয়ালার মধ্যে জাহান্নামের পুঁজগুলা উত্তপ্ত গরম বানাইয়া জাহান্নামীর হাতের মধ্যে যখন দেবে, কি তকদীর দল ভালো করে শুনে নাও, আল্লাহর এত নিয়ামত ভক্ষণ করে কিভাবে নামাজ পড়ো না বল? আল্লাহর জমিনে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কিভাবে নাফরমানি করিস রে ভাই? আল্লাহর আলো বাতাস ভক্ষণ করে কিভাবে আল্লাহর বিধান অমান্য করিস রে ভাই? এ পর্দালের মা বোনেরা, কিভাবে বিপর্দায় বের হোস রে মা? জাহান্নামের ফেরেশতা ওই পুঁজগুলো গরম বানাইয়া উত্তপ্ত বানাইয়া পেয়ালার মধ্যে নিয়ে যখন জাহান্নামীর হাতে দেবে, এত গরম এত গরম এত তাপ, হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপর জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ফালাইয়া দেবে না, কারণ জাহান্নামী মনে করবে এই পানি এই পুঁজ পেটে দিলেই বুঝি আমার পানির পিপাসা দূর হয়ে যাবে। জাহান্নামী যখন পুঁজগুলো পান করার জন্য মুখের কাছাকাছি আনবে, ওই তাপে মুখের গোস্তগুলোও খসে খসে পেয়ালার মধ্যে পড়ে ওগুলোও পুঁজ হয়ে যাবে। এরপরও জাহান্নামী পুঁজের পেয়ালা ফালাইয়া দেবে না, মনে করবে এই পুঁজ পান করলে এই পানির পিপাসা দূর হয়ে যাবে। এরপরে ওই পুঁজ যখন পেটের মধ্যে ঢেলে দেবে মুখ দিয়া, নারী বুড়ি পচে গলে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ওরে মুসলমান, আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানাইলেন, মানুষ বানাইলেন, এত বড় নেয়ামত দান করছেন, তোমার দ্বারা যেন পশুর কোনো কাজ প্রকাশ না পায়। যদি পশুর কাজ প্রকাশ পায় তাহলে তোমাকে মানুষ কেন বানাইলেন? ওরে মুসলমান, 2 নাম্বার আল্লাহর মৌলিক অনেকগুলো নেয়ামতের আর একটা নেয়ামত, আল্লাহ তো আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানাই আবার মুসলমানের ঘরে পাঠাইছেন। এত বড় নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? ইসলাম বিরোধী কোনো কাজ যেন তোমার আমার দ্বারা না হয়। মুসলমান বানাই এইখান তো দেন নাই। 3 নাম্বার মৌলিক নেয়ামত, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছেন। অনেক নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করছেন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে দোয়া ছাড়াই রাসূলের উম্মত বানায়া পাঠাইছেন। এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? একটা সুন্নতের খেলাফও যেন না হয়। আল্লাহ যেমন একটা উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, তদ্রূপ ভাবে এক একটা উদ্দেশ্য করে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, মাল দৌলত, জিনিসপত্র, সম্মান, পদ পদবী, মর্যাদা দান করেছেন। যেমন আল্লাহ 2টা পা দিয়েছেন, কেন জানো? পায়ে শক্তি পেয়ে সিনেমা দেখতে যাইবা, ডাকাতি করতে যাইবা, চুরি করতে যাইবা, খুন করতে যাইবা, এজন্য না। বান্দা, তাহলে আল্লাহ পা কেন দান করলেন? মসজিদে যখন আযান শুনতে পাইবা, জামাতে যাওয়া লাগবে। ওয়াজের দাওয়াত পাইছো, ওয়াজে যাওয়া লাগবে। প্রতিবেশী একজন অসুস্থ, তাকে দেখতে যাওয়া লাগবে। পাশের ঘরে খাবার নাই, খাবার নিয়ে তার ঘরে যাওয়া লাগবে খাবার দেওয়ার জন্য। আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন তোমার পা 2টা ব্যবহার হবে, কেবল তখনই পায়ের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়ার হক পূর্ণাঙ্গ আদায় হবে না। এভাবে সব জিনিসের ক্ষেত্রে নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? শুধু আলহামদুলিল্লাহ বলে না, কাজ আছে? জোরে বলেন। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললে নিয়ামতের শুকরিয়ার হক পূর্ণাঙ্গ আদায় হবে না। আল্লাহ যেই জিনিস যেই উদ্দেশ্যে আমাকে দান করেছেন, ওই উদ্দেশ্যকৃত কাজে যখন ব্যবহার হবে, কেবল তখনই নিয়ামতের শুকরিয়ার হক আদায় হবে। অন্যথায় শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়া পরিপূর্ণ আদায় হবে না। 1 নম্বরে নিয়ামতের গুরুত্ব জানলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করার গুরুত্ব জানলাম। 2 নাম্বার ধাপে নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব তাও জানলাম। এবার কিছু মৌলিক নিয়ামতের কথা জানবো। আল্লাহ তো কোটি কোটি রকম নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অনেকগুলো মৌলিক নিয়ামত আছে। এই মৌলিক নিয়ামত নিয়ে কয়েকটা মৌলিক নিয়ামত নিয়ে কথা বলবো।
আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত দয়া করেছেন দেখেন, কোনোদিন ভেবেছেন কিনা? অনেকগুলো মৌলিক নিয়ামতের মধ্যে একটা মৌলিক নিয়ামত, আল্লাহর কাছে কোনোদিন দোয়া করি নাই, তাহাজ্জুদ পড়ি নাই, বিনা দোয়ায়, বিনা আবেদনে, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইছে। ভালো করে বুঝছেন? আল্লাহ চাইলে কুত্তা, শুয়ার, ভেড়া, বকরি, ছাগল বানাইতে পারতেন কিনা? ওরে মুসলমান, আল্লাহ যদি আমাদেরকে কুকুর বানাইয়া পাঠাইতেন, এই মানুষের বাড়ি পাহারা দিতাম সারা রাত, আমি তেমন খাবারও পাইতাম না। পৃথিবীতে সবচাইতে ক্ষুধার্ত প্রাণীর নাম হলো কুকুর। সারা রাত মালিকের বাড়ি পাহারা দিতাম, মাঝে মাঝে আমাকে হাড্ডি আর কাটা ঝুটা দেওয়া হতো, গোস্তের টুকরাও দেওয়া হতো না, কোরমা পোলাও দেওয়া হতো না। এরপরে সকালবেলা মালিক ঘর থেকে বের হইয়া পুরস্কার হিসেবে আমাকে একটা লাথি মারতো। মানুষ আমার নাম ধরে মানুষকে গালাগালি করতো, অমুকের বাচ্চা। আল্লাহ কুকুর বানান নাই, মানুষ বানাইয়া পাঠাইছে। আল্লাহ যদি গরু বানাইয়া পাঠাইতেন, এই মনুষ্য জাতি আমাকে দিয়ে হাল চাষ করত। আমার কাঁধের মধ্যে ঘা, ওই ঘায়ে যখন জোয়াল দিয়ে লাঙল বেঁধে শক্ত মাটির মধ্যে কুটি ঢুকায়া, লাঙলের কুটি ঢুকায়া আমার ল্যাঞ্জায় লাড়া দিত, আমি হাঁটতে পারতাম না, ঘষা লেগে আমার কলিজা পর্যন্ত ব্যথায় জমাট হয়ে যাইত। আমি যদি দাঁড়ায় যাইতাম, মালিক আমার পিঠের উপরে চাবুক মারতো, পিঠের চামড়া তুলে নিত, আমাকে কোরমা পোলার ভাগ দিত না। যেখানে আমি ঘুমাইতাম, প্রসাব পায়খানা করতাম, ওখানে আমি ঘুমাইতাম। এই মানুষগুলো আমাকে দিয়ে হাল চাষ করে সেই ধান চাল বিক্রি করে খাট পালঙ্গে কত মজা করে ঘুমাইতো। আল্লাহ গরু বানান নাই, গরু বানান নাই, গরু বানান নাই, মানুষ বানাইছেন। শুধু কি মানুষ বানাইছেন, এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله জগৎবাসী তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো? কে তুমি? কিভাবে আল্লাহর নিয়ামত অস্বীকার করো? কে তুমি? অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাকে চিনতো না, জানতো না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দান করলাম। এত সুন্দর রূপ দান করলাম, আল্লাহ চারটা কসম খায়া বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসান والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين
আল্লাহ চারটা কসম খায়া বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে, সূরাতের দিক থেকে আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে দুনিয়ার মধ্যে বানাই নাই রে মানুষ। শুধু কি এত সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওরে বনি আদম আমি আল্লাহ সবচাইতে সম্মানীয় করলাম তোদেরকে। বাঘ মানুষকে ভয় পায়, সিংহ মানুষকে ভয় পায়, সাপ মানুষকে ভয় পায়, জন্তু জানোয়ার মানুষের বসে তাকে, মানুষ যা বলে তাই শোনে, মানুষের কাছে পোষ মানে। ওরে আল্লাহর গোলাম, এই যে হাতিটা ছোট্ট একটা বালকের পায়ের ইশারায় আঙুলের খোঁচায় ওঠে বসে দৌড়ায়। ওরে মুসলমান, কেন জানো মানুষের শক্তি বেশি এজন্য না, না, মানুষের সম্মানের কারণে দুনিয়ার সবাই মানুষকে ভয় পায়, সম্মান করে। আল্লাহ বলেন, বান্দা পরিপূর্ণ জীবন দিলাম তোমাদেরকে। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি? পাখির বাসা গাছের উপরে, যদি বাতাস আসে, ঝড় আসে, পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। মানুষকে আল্লাহ সুন্দর বসতির ব্যবস্থা দিয়েছেন, সুন্দর বসবাসের ব্যবস্থা দিয়েছেন। গরু যদি একটা গাভী বাছুর প্রসব করে, বাছুরটা যদি ষাঁড় বাছুর হয়, ওই বাছুরটা বড় হইয়া মায়ের পিঠের উপরেই ওঠে। আল্লাহ বলেন, বান্দা তোদের জন্য কত সুন্দর নিয়ম করে দিলাম। তুই যদি কোনো মেয়েকে বিয়ে করে ঘরের মধ্যে আনিস, আমি আল্লাহ তোর বউয়ের জন্য সারা পৃথিবীর সব পুরুষগুলোকে হারাম বানিয়ে দিই। ওরে মুসলমান ইমানদার, আমি আল্লাহ তোদের জবানের মধ্যে কত সুন্দর ভাষা দিয়েছি। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, এই যে মনের অনুভূতি প্রকাশ করার জন্য কথা বলতেছো, কথা বলতেছো, কথা বলতেছো, মোটে ফুরায় না, ফুরায় না, ফুরায় না, ফুরায় না। কিন্তু আমি আল্লাহ কোন জানোয়ারের জবানে এত সুন্দর মনের ভাষা প্রকাশ করার জন্য, অনুভূতি প্রকাশ করার জন্য ভাষা দিই নেই। দুইটা গরুকে দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখবেন না, দুইটা পাখিকে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখবেন না, দুইটা কুকুরকে ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখবেন না। আল্লাহ বলেন, ওরে বান্দা, এত সুন্দর করে বানাইলাম, এত আদর করলাম, এত মায়া করলাম, ও বান্দা, এত কিছু করার পরেও সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বান্দা নিজের কর্মের কারণে নিজের ধ্বংস ডেকে আনে, কর্মের কারণে পতনের অতল গহ্বরে নিমজ্জিত হয়। মুসলমান ইমানদার, আল্লাহ কত দয়া করছেন, কত মায়া করছেন। মানুষ তো বানাইছেন, মানুষ তো বানাইছেন, দুইটা হাত সুন্দর আছে, দুইটা পা সুন্দর আছে, দুটো চোখ দিয়ে সুন্দর দেখতে পাই। একবারও কি চিন্তা করছো নাকি ডানে বামে তোমার মতো কত মানুষ আছে, চেহারাও তোমার আমার চেয়ে অসুন্দর নয়, শক্তিও কম নয়, বংশ মর্যাদাও কম নয়, টাকা পয়সাও কম নয়, তারও জিহ্বা আছে, তোমার আমারও জিহ্বা আছে। তুমি আমি কথা বলতে পারি, সে কথা বলতে পারে না। আল্লাহ শুধু যদি জিজ্ঞাসা তোরে যে এগুলো দিলাম আমি, আমার জন্য কি আনছস? মুসলমান ইমানদার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানে ভাষা দিলেন, এত দয়া করলেন, মায়া করলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, আরে বান্দা, কত দয়া করছি, কত মায়া করছি। তুই যখন তোর মায়ের গর্ভের ভেতরে, তোর গর্ভের বয়স 8-9 মাস হয়ে গেছে, তোর পুরো আকৃতি পেটের মধ্যে চলে আসছে, তুই একটা আস্ত মানুষ তোর মায়ের পেটের মধ্যে। তোর মা যদি পড়ে যায়, তোর মা, তোর বাবা যদি ঘুমের ভেতরে তোর বাবার পা তোর মায়ের পেটের উপরে জোরে আঘাত করে বা হাত দিয়ে আঘাত করে, তুই গর্ভের মধ্যেই তোর হাত ভেঙে যেতে পারে, মাথা থেতলে যেতে পারে। আমি আল্লাহ তোর মা নিশ্চিন্তে ঘুমাইছে, তোর মায়ের, তোর বাবার হাতও পড়ে নাই, পাও পড়ে নাই, তোর মা হোঁচট খেয়ে পড়েও যায় নাই, সিঁড়ি থেকেও পড়ে যায় নাই, পানির মধ্যেও পিছলে পড়ে নাই। কেন জানো বান্দা? তোকে মায়া করে, দয়া করে তোকে পাহারা দিয়েছি আমি আল্লাহ। বান্দা, একবার চিন্তা করছো নিজেই ছোট্ট একটা সূরত দিয়া দুনিয়ার মধ্যে আসছ, কোনদিন কোনো দ্বারা সম্ভব নাকি? জীবনেও সম্ভব না।
আমি আল্লাহ তোকে দয়া করছি, মায়া করছি রে বান্দা। আমার মায়ার কারণে, আমার দয়ার কারণে তুই দুনিয়াতে আসছিস। ওরে বান্দা, তুই যখন দুনিয়াতে আসলি, দুনিয়ায় তোর মা তোকে প্রসব করলো, তোর মারা যাওয়ার কথা, কিন্তু মারা যাস না রে বান্দা। কারণ কি জানো? চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একটা মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত, এর থেকে বেশি পারে না। এর থেকে বেশি যন্ত্রণা হলে মানুষটা মারা যায়, হার্ট ফেল করে ফেলে। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। এরপরেও মা কেন মারা যায় না? বিজ্ঞানীরাও অবাক, চিকিৎসা বিজ্ঞানীরাও অবাক। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোদের মাথায় সবকিছু ধরবে না। বান্দা, আমি আল্লাহ তোকে বাঁচায় রাখছি, তোর মাকে বাঁচায় রাখছি তোর জন্য, তোর খেদমতের জন্য। কারণ তোর মা তোকে যেভাবে লালন পালন করতে পারবে, যে আদর দিতে পারবে, এই রকম আর কেউ পারবে না। এই জন্য আমি আল্লাহ তোর মাকে বাঁচায় রাখলাম। ওরে বান্দা, তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো। কখন কিসের জন্য কাঁদো তোর ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, খালা বলতে পারে না, ফুফু বলতে পারে না, মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, এমনকি তোর বাবাও বলতে পারে না। কিন্তু কখন কিসের জন্য কাঁদো তোর মা বলে দিতে পারে। এটা তোর মায়ের কারামতি নয়। বান্দা, তোকে দয়া করে, মায়া করে আমি আল্লাহ তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগাই দিছি, সেন্সর। কারণ যদি তোর মা কিসের জন্য কাঁদো এটা না জানতে পারে, তাহলে তো তুই মারাই যাবি। ক্ষুধার জন্য কাঁদলে তোর মা জানবে না কেন কাঁদিস। আমি আল্লাহ এমন একটা সেন্সর লাগাই দিলাম, তুই যখন আওয়াজ করো, কান্না শুরু করো, তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় এখন কেন কাঁদিস। যাদের সন্তান আছে আমার সঙ্গে মিলে নেন। আপনার ছোট্ট সন্তান গভীর রাতে ঘুম ভেঙে গেছে, চিৎকার দিয়া কাঁদে, আপনার বিবি ঘুমাইতেছে। আপনি বিবিকে ধাক্কা দিয়া বললেন, সন্তানকে দুধ পান করা, একটু খাবার দাও, তাহলে তো কান্না বন্ধ হয়ে যায়। সন্তানের মা জবাব দিয়া বলে, বেয়াদবি, যদি ক্ষমা করেন, আমি অল্প আগে ঘুমাইছি। ও এখন খাবারের জন্য কাঁদে না, তাহলে কেন কাঁদে? বেয়াদবি যদি না নেন, একটু ফ্যানটা ছেড়ে দেন। ফ্যানটা যখন ছেড়ে দেয়, ছেলের কান্না বন্ধ। মায়ের পেছনে মেয়েটা হামাগুড়ি খায় আর কাঁদে, আপনি ডাক দিয়া বলেন, একটু রে ধরো, ওকে একটু দুধ দাও, ওকে একটু খাবার দাও, দেখো কেমনে কান্নাকাটি করতেছে। মা জবাব দিয়া বলো, এখন খাবারের জন্য কাঁদে না, আমার বউ কাজ পড়ে আছে, পারলে আপনি একটু ধরেন। কয়, আমি ধরলে ঠান্ডা হবে নাকি? কয়, ও এখন কোলে উঠতে চায়, ওর পেটে কোনো ক্ষুধা নাই। যখনই বাবা কোলে নেয়, মেয়ের কান্না বন্ধ। কাদেরে কুদু রত্তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাহদার। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, বান্দা, এরপরে আমি হাড্ডি শক্ত বানাইলাম, আস্তে 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 যৌবন দিলাম। যৌবনটা পাইয়াই বলো, তুই আর আল্লাহকে চিনিস না। নাম নিশানাম নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফারমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি, জাওয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি,
আসিয়া বুবা না মানলি ফার মান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই ছাড়ি কবর মাজার না মানলি ফার মান রে তুই না মানলি কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে তো ক্ষমা করলে করতে পারেন দয়া করলে করতে পারেন তিনি যে রহমান না মানলি ফার মান রে তুই না মানলি কুরআন ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ ডেকে বলেন বান্দা এত দয়া করলাম এত মায়া করলাম আমি আল্লাহ দুনিয়ায় 10 পদের খাবার দরকার কোটি রকম খাবার দিয়া দিলাম ওরে বান্দা তোর একটুখানি অক্সিজেনের দরকার আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিয়েছি বান্দা তোর যেখানে যা দরকার পর্যাপ্ত আমি আল্লাহ দিলাম তুই সারাদিন কাজ করিস ক্লান্ত হয়ে যাস আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহকে ঘুমেও ধরতে পারে না তন্দ্রায় ধরতে পারে না রে বান্দা ওরে বান্দা আমি যদি ঘুমায় যাই তুই যদি রাত্রে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাস আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তোর ডাকে কে সাড়া দেবে বল বান্দারে তোকে এত দয়া করছি এত মায়া করছি তোকে এত সুন্দর করে কেন বানাইছি জানা আমি আল্লাহর গোলামি করবি তোকে রাত্রে ঘুমের জন্য আমি পর্যাপ্ত সময় দিয়েছি এরপরে আমি আল্লাহর বড় আশা গভীর রাত যখন হয়ে যায় আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি বান্দা ওঠ এবার ওঠ দুনিয়া তো সব ঘুমায় পশু পাখিগুলো সব নীরব আছে আলোগুলো বন্ধ আছে গাছপালাও একেবারে ঠান্ডা হয়ে আছে বাতাসও নাই ওরে বান্দা তোর বিবি ঘুমায় তোর মা বাবা ঘুমায় তুই ঘুম থেকে জেগে যা সুন্দরভাবে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় কর 4 রাকাত নামাজ আদায় কর একটু জিকির কর তেলাওয়াত কর ওরে বান্দা তোর কোথায় কি দরকার কত কি লাগবে আমি আল্লাহর কাছে বল তোর বিরুদ্ধে মানুষ ষড়যন্ত্র করে তোর মনে বড় দুঃখ দুনিয়ার কারো কাছে গিয়া লাভ নাই আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোর কথা শোনার জন্য প্রস্তুত বান্দারে আমি আল্লাহ গভীর রাতে চলে এলাম তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি আমি আল্লাহ 10 বার মতান্তরে 100 বার জবাব দিয়া দিতাম ওরে বান্দা জবানটা দিছি আমি আল্লাহ কত বড় নিয়ামত তোর পাশের মানুষটা কথা বলতে পারে না তুই কথা বলতে পারিস রে বান্দা এই জবান দিয়া কেন গীবত করিস কেন মিথ্যা বলিস ওরে বান্দা জবান দিয়া জিকির কর তেলাওয়াত কর সত্য কথা বল এই জবান দিয়া আমি আল্লাহকে ডাক বান্দা কত নিয়ামত দিলাম দুনিয়াতে থাকার পরে তোর যা যা দরকার বান্দারে তুই কি একবার তাকাইছিস গভীর রাতে তোর বাড়িতে মেহমান আসছে তোর মেয়ের জামাই আসছে নতুন জামাই
নতুন জামাই আসছে, কি মুরগি না খাওয়াইলে হয় না, বকরি না খাওয়াইলে হয় না, ইজ্জতের ব্যাপার। মাধবপুরের বাজারের সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে রাত অধিক হওয়ার কারণে। তোমার বিবি ডাক দিয়া বলল, স্বামীরা আমাদের একটা মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি, যদি মুরগিটা জবাই দিয়ে দিই বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, ইজ্জত রক্ষার জন্য বাচ্চাওয়ালা মুরগিটা জবাই দিয়া দিলা। সকালবেলা বাচ্চাগুলো যখন ছেড়ে দিলা, একদল ডান দিকে দৌড় দেয় আর একদল বাম দিকে দৌড় দেয়, টেউ টেউ করে ডাকে আর মাকে খুঁজে বেড়ায়। আমি বলছি, বান্দা আমি আল্লাহ, তবুও রাগ না, তবুও গোসা না, নিয়ামতের শুকরিয়া আদায় কর। ওরে বান্দা, গরুটা দিয়া হাল চাষ করলি, কোরমা পোলার ভাগও দিলি না। গরুটা যেখানে প্রসাব পায়খানা করে সেখানেই ঘুমায়। গাভীটা থেকে বাছুরটা দূরে রাখছো। সব ধরনের বাচ্চার রাতের বেলা, বিশেষ করে দুগ্ধ পোষ্য যত বাচ্চা আছে, ওদের রাতে ক্ষুধা লাগে। বাছুরটা গভীর রাতে মাকে ডাক দেয়, মা আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গাভীটা ডাক দিয়া বলে, ওরে বাছুর একটু অপেক্ষা কর, সকালে বনি আদম নেওয়ার পরে যা থাকবে তুই খাবি। ওরে বান্দা, সকালবেলা তুই গরুটা খুঁটির সঙ্গে বেঁধে বাছুরটা যখন ছেড়ে দিলি, বাছুরটা মধ্যে লাফাইতে 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 মায়ের ওলানে গিয়া যখন বোটার মধ্যে দুধ দিয়া, মুখ দিয়ে দুধ দিয়া টান দেয়, তুই তখন বোটার থেকে মুখটা সরাইয়া আর এক বোটায় দিয়া দাও, খাইতে দেশ নাই। আবার যখন টান দেয়, আবার আর এক বোটায় দিয়া দাও। ওরে বান্দা, এভাবে কয়েকবার করার পরে বাছুরটারও নিয়ে আবার দূরে বানলি। বাছুরটা ওখানে বসে ডাকে আর ছটফট করে আর লাফায়। তুই দুধ টেনে 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 সব দুধগুলো বালতিতে ভরে ঘরে নিয়ে গেলি, খাইলি, বাজারে বিক্রি করলি। বাছুরটা যখন ছেড়ে দিছ, আবার লাফাইতে লাফাইতে বড় আনন্দে দুধ খাইতে যায়। এবার গিয়া দুধে টান দেয়, দেখে দুধ নাই। এক ওলানেটা এক বোটায় টান দিছে, দেখে দুধ নাই। ওটা ছেড়ে দ্রুত আর এক বোটার মধ্যে মুখ লাগায়, দেখে ওটায় দুধ নাই। এরপরে দেখবেন বাছুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে, মায়ের দুধ বের করার, এখন দেখে দুধ পায় না। বাছুরটা ওলানের বোটা ছেড়ে দেখবেন মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, আল্লাহর গোলাম, ওই বাছুরটা গিয়া মায়ের সঙ্গে নালিশ দেয়, রে মা, রাত্রে বললা দুধ পাবো, এখন আমার সঙ্গে ধোকাবাজি করা হইল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। দেখবেন গাভীটা বাছুরের মাথায় চাটে, গলায় চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়ান বলেন, ওই গাভীটা মাক বাছুরটাকে সান্ত্বনা দিয়া বলে, রে বাছুর, গোসা করা যাবে না। আল্লাহ পাঠাইছেন বনি আদমের খেদমতের জন্য। দুনিয়ায় যত কিছু আল্লাহ বানাইছেন সবই মানুষের খেদমত করার জন্য। আমার এই মালিক আমাকে জমিনের মধ্যে নিয়ে আমার কাদের মধ্যে জোয়াল দিয়া লাঙল বেঁধে শক্ত কুটিটা শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার লেঞ্জায় দাঁড়া দিছে। যখন আমি টান দিলাম, শীতের দিন আমার ঘায়ে আঘাত লেগে আমার কলিজা পর্যন্ত ব্যথা হয়ে গেল। আমি ব্যথায় হাঁটতে পারি না। যখন দাঁড়াইছি, চাবুক মেরে পিঠের চামড়া উঠাইয়া দিছে। আমি বাধ্য হইয়া মাইরের ভয় ব্যথা নিয়ে পুরা জমিনটাকে চাষ করলাম। যখন 10টা-11টা বাজলো, মালিক আমাদেরকে ওই মাঠের মধ্যে দাঁড় করাইয়া খানা খাইছে, আমাদের খানা দেয় নাই। ওরে বাছুর, কি মনে করছো আমি তো একটা গুতা দিয়া মালিক কই জায়গায় শেষ করে ফলাইতে পারতাম, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, তোদেরকে বনি আদমের খেদমতের জন্য বানাইছি। ওরে বান্দা, তোকে আমি এত নিয়ামত দান করছি রে বান্দা, এরপরে নিয়ামতের শুকরিয়া আদায় করলি না। এত নিয়ামত বক্ষণ করার পরও সারা রাত ঘুমাইলি। ওরে বান্দা, গভীর রাতে আমি আল্লাহ তোকে ডাকলাম, পাইলাম না। ফজরে ডাকলাম, পাইলাম না। জোহরে ডাকছি, পাই নাই। আসর মাগরিব এশায় ডাকছি, বান্দা পাই নাই। ওয়াজের মাহফিলে ডাকছি, পাই নাই। ওরে বান্দা, তেলাওয়াতে ডাকছি, সাহারিতে ডাকছি, পাই নাই। জিকিরে ডাকছি, বান্দা পাই নাই। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবি, আমি আল্লাহকেও ডাকবি, পাগলের মতো ডাকবি। আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব না। ডাকতে ডাকতে 1000 বছর পর আমি একটা জবাব দেবো, কেন ডাকিস? জাহান্নামী বলবে, আল্লাহ আমার পানির পিপাসা লাগছে। আল্লাহ ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, এই জাহান্নামীদের জন্য কোন পানি বরাদ্দ আছে? বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে
জাহান্নামীদের গায়ের রক্ত পুইস, রক্ত গোস্ত চর্বি যেখান থেকে পুইজের নহর হয়ে বয়ে গেছে, ওই পুইজগুলোদের পানি আল্লাহ বলবেন ওদের পানির ব্যবস্থা কর। আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে বড় ব্যস্ত আছি। আমার যেই বান্দাগুলা দুনিয়ার মধ্যে টুপি ছাড়ে নাই, দাড়ি ছাড়ে নাই, জুব্বা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, সুন্নাত ছাড়ে নাই, আমার বান্দাকে আমি গরিব বানাইছি, তবু আমি আল্লাহকে কোনোদিন গালি দেয় নাই, অভিযোগ দেয় নাই। আমার বান্দা রিকশা চালায় হাত দিয়া হ্যান্ডেল ধরে, পা দিয়া প্যাডেল মারা লাগে, আমার বান্দার জবানের মধ্যে আমি আল্লাহর জিকির। যখন মসজিদে আজান হয় আমার বান্দা রিকশার চাকায় তালা লাগাইয়া জামাতে যায়। আমার বান্দা কৃষিখাতে কাজ করে, মানুষের বাড়ির বদলা হিসাবে কাজ করে। আসরের আজান হয়ে গেছে, আরো 10 জন বদলা আছে, ওরা নামাজ পড়ে না, গল্প করতেছে। আমার বান্দা ময়দান ছেড়ে মসজিদে আসতে আসতে মাগরিব হয়ে যাবে, নামাজের সময়ও পাবে না। আমার বান্দা কোমরের গামছাটা করে জমিনের আইলের উপরে গামছা বিছাইয়া নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কেঁদেছে। গভীর রাত, সবাই ঘুমায় গেছে, আমার বান্দা ঘুমায় নাই। ওরা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তবু আমি আল্লাহকে ডাকতে পারলেই ওদের মজা লাগতো। পুলিশের চাকরিতে গেছে, দাড়ি রাখলে চাকরি দেবে না, চাকরি ছেড়ে দিয়েছে। গার্মেন্টসে চাকরি করে, নামাজ পড়তে সময় লাগছে, কাজে একটু ডিস্টার্ব, বলছে তুমি আর নামাজ পড়তে পারবা না। আমার বান্দা চাকরিটাই ছেড়ে দিয়েছে, তবুও নামাজ ছাড়ে নাই। বউ বলছে তুমি দাড়ি রাখলে আমি থাকবো না, আমার বান্দা বউ ছাড়ছে, তবুও দাড়ি ছাড়ে নাই। ওই বান্দাদের নিয়ে আমি বড় ব্যস্ত আছি, ওদের সঙ্গে আমার ওয়াদা দেওয়া, জান্নাতে ওদের সঙ্গে আমি দেখা করব, সাক্ষাৎ করব। জান্নাতে সবচেয়ে বড় আকর্ষণ হবে আল্লাহকে সরাসরি দেখা। এর চাইতে বড় মজার আর কিচ্ছু নাই। জাহান্নামের ফেরেশতা একটা পেয়ালার মধ্যে জাহান্নামের পুঁজগুলা উত্তপ্ত গরম বানাইয়া জাহান্নামীর হাতের মধ্যে যখন তুমি, ভালো করে শুনে নাও, আল্লাহর এত নিয়ামত ভক্ষণ করে কিভাবে নামাজ পড়ো না বল? আল্লাহর জমিনে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কিভাবে নাফরমানি করিস রে ভাই? আল্লাহর আলো বাতাস ভক্ষণ করে কিভাবে আল্লাহর বিধান অমান্য করিস রে ভাই? এ পর্দালের মা বোনেরা, কিভাবে পর্দায় বের হোস রে মা? জাহান্নামের ফেরেশতা ওই পুঁজগুলো গরম বানাইয়া, উত্তপ্ত বানাইয়া পেয়ালার মধ্যে নিয়ে যখন জাহান্নামীর হাতে দেবে, এত গরম, এত গরম, এত তাপ, হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপর জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ফালাইয়া দেবে না, কারণ জাহান্নামী মনে করবে এই পানি এই পুঁজ পেটে দিলেই বুঝি আমার পানির পিপাসা দূর হয়ে যাবে। জাহান্নামী যখন পুঁজগুলো পান করার জন্য মুখের কাছাকাছি আনবে, ওই তাপে মুখের গোস্তগুলোও খসে খসে পেয়ালার মধ্যে পড়ে ওগুলোও পুঁজ হয়ে যাবে। এরপরও জাহান্নামী পুঁজের পেয়ালা ফালাইয়া দেবে না, মনে করবে এই পুঁজ পান করলে এই পানির পিপাসা দূর হয়ে যাবে। এরপরে ওই পুঁজ যখন পেটের মধ্যে ঢেলে দেবে মুখ দিয়া, নারী বুড়ি পচে গলে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ওরে মুসলমান, আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানাইলেন, মানুষ বানাইলেন, এত বড় নেয়ামত দান করছেন, তোমার দ্বারা যেন পশুর কোনো কাজ প্রকাশ না পায়। যদি পশুর কাজ প্রকাশ পায় তাহলে তোমাকে মানুষ কেন বানাইলেন? ওরে মুসলমান, 2 নাম্বার আল্লাহর মৌলিক অনেকগুলো নেয়ামতের আর একটা নেয়ামত, আল্লাহ তো আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানাই আবার মুসলমানের ঘরে পাঠাইছেন। এত বড় নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবা? ইসলাম বিরোধী কোনো কাজ যেন তোমার আমার দ্বারা না হয়। মুসলমান বানাই এইখান তো দেন নাই। 3 নাম্বার মৌলিক নেয়ামত,
আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছেন। অনেক নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করছেন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে দোয়া ছাড়াই রাসূলের উম্মত বানায়া পাঠাইছেন। এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? একটা সুন্নতের খেলাফও যেন না হয়। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।